দেখো আমরা 10 এবং 11 এই দুইটা অঙ্ক আবার করছি আজকে। হ্যাঁ, এখানে দেখো বা এক্স গুলাকে একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে একদিকে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 7x আছে, দেখো এই যে 7x আর এই প্লাস এক্স, এক্স এর সামনে প্লাস চিহ্ন। হ্যাঁ, এটাকে যদি আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, এটাকে এদিকে আনলে মাইনাস হবে, মাইনাস এক্স, বুঝছো? আর এই যে 16 এখানে আছে, -2 আছে, এটাকে এদিকে আনলে +2, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলো 7x থেকে x বিয়োগ করলে কত হয়? 7x থেকে x বিয়োগ করলে কত হয় বলতে পারবা? 6টা x থেকে একটা x বাদ দিলে কয়টা থাকে? 6টা x, হ্যাঁ না 7টা x, এখানে 7টা থেকে একটা বাদ দিলে 7টা x থেকে একটা x বাদ দিলে কয়টা থাকে? 6x স্যার। 6x, থ্যাংক ইউ। আর 16 আর 2 18, বা x সমান, দেখো 6টা এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই পাশে গেলে ভাগ হবে, 18কে 6 দিয়ে ভাগ করো, তাহলে x সমান কত? 3। অতএব নির্ণয় সমাধান x সমান 3, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এখানে আসি, দেখো 3 মাইনাস x সমান 14, তো আমাদের মাইনাস এক্সটা এখানে থাকলো 14, এই যে +3 আছে এটাকে আমরা পক্ষান্তর করব, +3 কে পক্ষান্তর করলে -3 হবে, বুঝছো? বা মাইনাস এক্স সমান, এটা বিয়োগ করলে কত হয়? 11 হয়। হ্যাঁ, আচ্ছা এখন আমার এই মাইনাসটা এখান থেকে সরাইতে হবে, মাইনাসটা সরাইতে হবে। তাহলে মাইনাস সরাইতে গেলে কি করতে হবে? আমাকে এটাকে -1 দিয়ে গুণ করতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে, এবং এই পাশেও -1 দিয়ে গুণ করতে হবে, এই পাশেও -1 দিয়ে গুণ করতে হবে, এই পাশেও -1 দিয়ে গুণ, ওই পাশেও -1 দিয়ে গুণ। আচ্ছা, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস লিখবো না, 1 দিয়ে x কে গুণ করলে x। আর এখানে দেখো, এখানে মনে করো একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 11 আর 1 গুণ করলে 11, তাহলে x এর মান কত? -11। অতএব নির্ণয় সমাধান x = -11। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আমরা এই অঙ্কটা কিভাবে করব দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, মানে 6 যোগ করলে 14 হবে? প্রথমে আমাদের কাজ হলো সমীকরণ গঠন। কি কাজ? সমীকরণ গঠন, এই কাজটা প্রথমে করতে হবে। তারপরে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করতে হবে, দুইটা কাজ এখানে এখানে বলেই দিছে যে প্রথমে তুমি সমীকরণ গঠন করো, তারপরে সেই সমীকরণটা সমাধান করো। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ কিভাবে গঠন করব দেখো, বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। মনে করো একটা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই সংখ্যাটার দ্বিগুণ, মানে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে ওর দ্বিগুণ পাবো না? জি স্যার। ওই দ্বিগুণের সঙ্গে তুমি যদি 6 যোগ করো তাহলে এই যোগফলটা 14 হবে। যোগফলটা কত হবে? 14 হবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে, ওই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে যে গুণফলটা পাবো সেই গুণফলকে 6 দিয়ে যোগ করতে হবে, গুণফলের সাথে 6 যোগ করতে হবে, যোগ করে ফাইনালি যোগফলটা 14 হবে। এই সংখ্যাটা আমাদেরকে বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা যে সংখ্যাটা বের করতে বলে সেইটা আমরা একটা চলকের মাধ্যমে প্রকাশ করি, এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করি। মনে করি ওই সংখ্যাটা এক্স, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স, এই কথাটা লিখলাম। বলছে কোন 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 সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা ধরলাম এক্স। তারপরে সমীকরণ গঠন করব, আমরা এখানে লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে মানে প্রশ্নের যে বর্ণনা দেওয়া আছে সেই অনুযায়ী
বলছে যে সংখ্যার দ্বিগুণের সাথে, কিসের সাথে? দ্বিগুণের সাথে। আচ্ছা, এইটা হলো সংখ্যাটা, এটার দ্বিগুণ মানে এইটা, বুঝো তো? জি। এটাকে এভাবে না লিখে এইভাবেও লেখা যায়, দ্বিগুণ। একই জিনিস। এক্স কে তুমি যদি 2 দিয়ে গুণ করো কত হবে? 2x হবে না? 2x হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হলো সংখ্যাটার দ্বিগুণ। এর সাথে কত যোগ করলে বলছে? 6 যোগ করলে। এর সঙ্গে আমি 6 যোগ করলাম। যোগ করলে যোগফল কত হবে? 8x। 14 হবে। ও, এই দেখো 14 যোগফল 14, এই যে যোগফল 14। বুঝো নাই? হ্যাঁ স্যার। এই লাইনটা কি বুঝছো? হ্যাঁ, এই লাইনটা বুঝতে পারছি স্যার। এই লাইনটা আরেকবার বুঝাই দিই। বলে দিছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করবে। তো আমরা সংখ্যাটাকে x ধরছি, হ্যাঁ। এইটা হলো ওর দ্বিগুণ। দ্বিগুণের সাথে 6 যোগ করলাম, হুম। দ্বিগুণের সাথে 6 যোগ করলাম, করলে যোগফল কত হবে বলছে দেখো তো? 14। 14, যোগফল 14 হবে। এই লাইনটা কি ক্লিয়ার? জি স্যার। এই যে সমীকরণ গঠন করতে বলছে, আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এখন আমরা সমাধান করব। দেখো সমাধান কিভাবে করব। এই যে 2x, এই 6 কে আমরা পক্ষান্তর করব। দেখো 14 প্লাস 6 কে এদিকে পক্ষান্তর করলে -6, বুঝছো? আচ্ছা, জি স্যার। তাহলে 2x, তুমি একটু রেসপন্স করো। 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়? স্যার 8। 8। তাহলে x সমান কত হচ্ছে? 8 8 কে, এই 2টা এখানে কি অবস্থায় আছে বলো তো? গুণ অবস্থায় আছে স্যার। তাহলে এই পাশে গেলে ভাগ হবে। ভাগ হবে। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। 4। অতএব সংখ্যাটি 4। অতএব সংখ্যাটি 4। বুঝছো না বোঝানো? বুঝছি স্যার। ওই যে সংখ্যাটি আমরা x ধরছি, সংখ্যাটি আমরা কত ধরছি? x। x। সংখ্যাটা এখন হয়ে গেল 4। বুঝছো? হ্যাঁ স্যার। রাজশ্রী বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? তো আমরা শোনো, আমাদের যে কাজ প্রথমে হইলো সমীকরণ গঠন করতে হবে। কি করতে হবে? সমীকরণ গঠন করতে হবে। এটাই হইলো সবচেয়ে বড় কাজ, তারপরে সমাধান করতে হবে। তাহলে এখানে বলছে কোন সংখ্যা থেকে, তো আমরা মনে করি সংখ্যাটি x। কি লিখবো? মনে করি সংখ্যাটি x। সংখ্যাটি x। মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে শোনো, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নের একটা লাইন লিখছে, এই লাইনটা, এটা একটা গণিতের একটা ভাষা মনে করো। এইটাকে আমার সমীকরণের ভাষায় প্রকাশ করতে হবে। কিসের ভাষায়? সমীকরণের ভাষায়। সমীকরণের ভাষায় প্রকাশ করতে হবে। আচ্ছা, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এই সংখ্যাটা তো আমার x, তাই না? জি সংখ্যাটা স্যার। আমরা কত ধরছি? x। এই সংখ্যাটা কত? x। তাহলে x থেকে 5 বিয়োগ, x থেকে এই যে 5 বিয়োগ, বুঝছো? ইয়েস স্যার। x থেকে 5 বিয়োগ, এই বলছে না কোন সংখ্যা থেকে 5 বিয়োগ, তাহলে x থেকে 5 বিয়োগ, সংখ্যাটা তো আমরা x ধরছি, x থেকে 5 বিয়োগ। বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এই যে বলে দিছে বিয়োগফল 11 হবে। 11 হবে। প্রশ্নেই বলা আছে বিয়োগফল কত হবে। তোমাকে এখানে হিসাব করে বিয়োগফল বসাইতে হবে না, প্রশ্নেই বলা আছে বিয়োগফল কত হবে। আমার কথা কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এই যে 11। তুমি এখন মনে করতে স্যার x থেকে 5 বিয়োগ করলে 11 কেমনে হয়? এটা তো হয় না। কিন্তু এটা হোক আর না হোক, এটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় এইটা এখানে লেখা আছে। বলছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এই জন্য আমরা 5 বিয়োগ করছি। সংখ্যাটা আমরা x ধরছি, x থেকে আমরা 5 বিয়োগ করছি, করে বিয়োগফল কত হবে এখানে বলছে? 11 হবে। এই যে 11। আচ্ছা, বা x সমান দেখো 11। এখন সমাধান করব। -5 এইদিকে আছে, পক্ষান্তর করলে কি হবে? প্লাস হবে। 5। বা x সমান 11 আর 5 কত? 16। অতএব 16। সংখ্যাটি হবে 16। বাস, আর কিচ্ছু লাগবে না। বুঝছো না বুঝো নাই? বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? তাহলে কোন সংখ্যা বলছে,
তাহলে আমরা লিখবো মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে এটা 7 গুণ, এক্স এর 7 গুণ, 7 গুণ বুঝো, এক্স গুণন 7 বুঝো তো নাকি? জি স্যার। আচ্ছা 7 গুণ সমান কত হবে? 21। এই যে 7 গুণ সমান 21, তুমি এখানে 7x লিখতে পারো, মানে x গুণন 7 মানেই হলো 7x। তুমি x গুণন 7 লিখতে পারো, আবার 7x স্যার, হ্যাঁ বলো। আমরা সংখ্যাটি এক্স না দিয়ে অন্য সংখ্যা দিতে পারবো না? আচ্ছা পারবা, এটা নিয়ে আমরা পরে কথা বলি, আগে অঙ্কটা শেষ করি। বা x সমান কত হবে? এই যে 21, 7 কে এখানে, 7 এখানে কি অবস্থায় আছে? প্লাস। না, 7 এখানে x এর সঙ্গে গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ। গুণ অবস্থায় আছে। 7x দেখো, x এই যে এইটা এখানে কি অবস্থায় আছে? 7টা x এর সঙ্গে কি অবস্থায় আছে? গুণ। আচ্ছা, তাহলে 7x মানে হইলো x গুণন 7, এখানে গুণ অবস্থায় আছে। তাহলে যাই হোক, 7টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হবে। তাহলে x সমান কত? 21 কে 7 দিয়ে ভাগ করলে 3 হয়, অতএব সংখ্যাটি 3। অতএব সংখ্যাটি 3। বুঝছো না বুঝো না? জি স্যার, বুঝেছি। আচ্ছা তুমি যেটা বলছো, দেখো তাসকিন, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? Yes, sir. এই সংখ্যাটাকে আমরা ধরবো এক্স। কি ধরবো? X. X, sir. মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। তারপরে লিখবো প্রশ্ন মতে, মানে আমরা সমীকরণটা গঠন করব। Yes, sir. সমীকরণ গঠনের সময় আমরা লিখবো প্রশ্ন মতে। দেখো এখানে কি বলছে? প্রশ্ন মতে মানে এই লাইনটাই আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। এখানে যে Yes, লাইনটা sir. দেখতে পাচ্ছ, এই লাইনটাই আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। প্রকাশ করব। আচ্ছা, এক্স এর 4 গুণের সাথে, মানে এক্স এর সাথে 4 গুণ, মানে এক্স এর সাথে 4 গুণ মানে কি? 4x। 4x, sir. এক্স এর সাথে 4 গুণ করলে কত হয়? 4x হয়। 4x. আচ্ছা এইটার সাথে কি করতে বলছে? তার 3 যোগ করব। এই 3 যোগ করতে বলছে, এই যে 3 যোগ করতে বলছে। যোগ করলে যোগফল কত হবে বলছে? স্যার 23। 23। এই লাইনটা কি বুঝতে পারছো? Yes, sir. দেখো কোন সংখ্যা 4 গুণের সাথে, তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরছি, ওটা Yes, sir. 4 গুণ হইলো 4x। 4 গুণ মানে কি? 4x। 4x. 3 যোগ করলে, এই যে 3 যোগ করছি, Yes, sir. যোগফল 23 হবে। এই যে যোগফল 23 ইকুয়াল টু 23। বুঝছো না বুঝো নি? বুঝছি স্যার। আচ্ছা 4x সমান, দেখো 23 প্লাস 3টাকে পক্ষান্তর করলে -3, বুঝছো? Yes, sir. Yes, sir. এটা বিয়োগ করলে হবে 20। এখন দেখো x সমান কত হবে? 4 এখানে কি অবস্থায় আছে বলো তো? x এর সাথে কি অবস্থায় আছে? স্যার গুণ অবস্থায়। তাহলে ওইদিকে গেলে ভাগ হবে। ভাগ ভাগ হবে। এটা ভাগ করলে কত হয়? 5 হয়। 5. 5। অতএব সংখ্যাটি 5। অতএব সংখ্যাটি 5। বুঝছো না বুঝো নি? স্যার বুঝছি। কথা বলছি। একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? এখানে বলছে যে আগে সমীকরণ গঠন করো, তারপরে সমাধান করো। বুঝছো আহনাফ? প্রথমে আমাদেরকে সমীকরণ গঠন করতে বলছে, তারপরে সমাধান করতে বলছে। তাহলে বলছে একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হইলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? তাহলে আমরা লিখবো, ধরি কলমটির দাম, X টাকা। ধরি কলমটির দাম X টাকা। দাম x টাকা, এটা আমরা ধরবো। এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে
এখান থেকে 2 টাকা বাদ দিতে হবে, 2 টাকা যদি কম হয়, কলমটার দাম যদি 2 টাকা কম হয়, দেখো হয় x মাইনাস 2, কলমটার দাম যদি 2 টাকা কম হয়, 2 টাকা কম মানে কি 2 টাকা বাদ দিতে হবে। ইয়েস স্যার এটা হলো কলমটার দাম, এটা হলো কলমটার দাম, দাম এখান থেকে 2 টাকা কম মানে বিয়োগ করলাম, 2 টাকা কম মানে 2 টাকা 2 বিয়োগ টাকা করতে হবে। বিয়োগ করলাম আচ্ছা 2 টাকা কম হইলে ওর দাম কত হবে? 10 টাকা ইকুয়াল টু 10, ইকুয়াল টু 10। এই লাইনটা কি তুমি বুঝতে পারছো ইয়েস স্যার না বুঝো না? এই লাইনটা বুঝছো? বুঝেছি স্যার আচ্ছা, বা x সমান এই যে 10 মাইনাস 2টা এদিকে নিলে কত হয়? স্যার Plus প্লাস two। মানে পক্ষান্তর করছি। প্লাস মাইনাস 2 কে পক্ষান্তর করছি প্লাস 2, তাহলে x সমান কত তাহলে হচ্ছে? সে 12 12। অতএব কলমটির দাম 12 টাকা। অতএব কলমটির দাম 12 টাকা। এগুলো খুবই সোজা। তাহলে আমাদের প্রথমে সমীকরণ গঠন করতে বলছে, এটা হলো তারপর আমাদের সব সমীকরণ, এটা হলো আমাদের সমীকরণ, তারপর এটাকে আমরা সমাধান করব, বুঝছো? ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে হাসান, দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। 2 জনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে আমরা লিখবো ধরি কণিকার চকলেট আছে এক্সটি, অতএব মনিকার আছে 4x। মনিকার চকলেট আছে কয়টি বলো তো? 4x। বলছে যে কণিকার কাছে যতগুলো আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4x। ঠিক আছে না? এই লাইনটা বুঝতে পারছো তো? ইয়েস স্যার। কণিকারটাকে আমরা x ধরছি, তাহলে মনিকা হলো তার 4 গুণ। এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে বলছে, প্রশ্ন মতে বলতে দেখো 2 জনের একত্রে 25টি চকলেট আছে, মানে এই যে 2 জনের মিলে 25টি চকলেট, একত্রে মানে যোগ, একত্রে মানে কি যোগ, একসাথে যোগ। যোগ x প্লাস 4x। এই পোকা পড়ছে দাও। 2 জনের একত্রে, হ্যাঁ 2 জনের একত্রে মানে x প্লাস 4x ইকুয়াল টু কয়টা? 2 জনের একত্রে মিলে কয়টা? 25। এই যে 25। এই লাইনটা কি তুমি বুঝছো? ইয়েস স্যার বুঝেছি। 2 জনের একত্রে 25। সমীকরণ গঠন হয়ে গেছে, এখন আমরা সমাধান করব। x আর 4x যোগ করলে কত হয় বলো তো? x আর 4x 5x ইকুয়াল টু 25। দেখো এই 5টা এখানে গুণ অবস্থায় আছে না, ইয়েস স্যার। ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, পক্ষান্তর করলে দেখো এই 5টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত? 25 কে 5 দিয়ে ভাগ করো, 5। 5। অতএব অতএব কি কণিকার আছে? অতএব কণিকার চকলেট আছে 5টি। বুঝছো না বুঝো না? বুঝেছি স্যার। আচ্ছা, কেউ না বুঝলে একটু রিভিশন করবা, কেউ না বুঝলে একটু হ্যাঁ। রিভিশন করবা। হ্যাঁ বলো। ওকে স্যার দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আচ্ছা, দুইটা কথা এখানে বলি, একটা হইলো ক্রমিক সংখ্যা, একটা হইলো ক্রমিক সংখ্যা, আর একটা হইলো ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা জোড় সংখ্যা। ক্রমিক জোড় আরেক- সংখ্যা। আরেকটা বলি ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় সংখ্যা, এই তিনটা জিনিস সম্পর্কে একটু ধারণা আমাদেরকে নিতে হবে। ক্রমিক সংখ্যা কেমন? ক্রমিক সংখ্যা হইলো মনে করো 9, পরপর সংখ্যা। 10, 11, 12 পরপর Yes, এক sir. এক করে বাড়বে, এক এক করে বাড়বে। ক্রমিক জোড় সংখ্যা কেমন? 2 করে 10, বাড়বে। 12, 14, 16 2 করে বাড়বে। ক্রমিক বিজোড় সংখ্যা কেমন? একটা বিজোড় 9, সংখ্যা থেকে 2 করে 11, বাড়বে। 13, 15 এটাও 2 করে বাড়বে। তাহলে ক্রমিক সংখ্যা হইলে এক এক করে বাড়ে, ক্রমিক জোড় সংখ্যা হইলেও এক এক করে 2 করে বাড়ে, ক্রমিক বিজোড় সংখ্যা হইলেও 2 করে বাড়ে। বাড়ে। Yes, sir. এখন মনে করো একটা ক্রমিক সংখ্যা যদি x হয়, তাহলে তার পরেরটা হবে x প্লাস 1। তারপর স্যার x প্লাস 2
তারপরেরটা হবে x প্লাস 2, এইভাবে বাড়বে। ওকে, Yes. এখন ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা যদি x হয় তারপরেরটা তাহলে কিন্তু 2 বেশি হবে, x plus 2 তারপরেরটা x two। প্লাস 2 হবে। ক্রমিক তারপর বিজোড় সে x সংখ্যার plus ক্ষেত্রে two। একটা, এটা যদি একটা x হয় তাহলে পরের সংখ্যাটা হয় x x plus প্লাস 2 2 মানে 2 2 করে বাড়ে। ক্রমিক সংখ্যাগুলো 1 1 করে বাড়ে, ক্রমিক জোড় সংখ্যা 2 2 করে বাড়ে, ক্রমিক বিজোড় সংখ্যাও 2 2 করে বাড়ে। বাড়ে। তাহলে এখানে কোশ্চেনটা বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মনে করি ক্রমিক জোড় সংখ্যা দুইটি যথাক্রমে x ও x প্লাস 2। X plus 2 2 জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, তাই না? Yes sir, X plus 2 yes sir, x plus 2 আচ্ছা, প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে এই যে এদের যোগফল, এই যে এদের যোগফল 30, তার মানে এই দুইটার Yes. যোগফল x প্লাস 2, X plus 2 এই যে সমান x আর x প্লাস 2, এদের যোগফল কত equal to বলছে? 30। 30। 30 বা এখন এটা আমরা সমাধান করব। 2x plus 2 x is আর x equal যোগ to করলে কত হয়? 2x Yes plus sir, 2 প্লাস 2 ইকুয়াল টু 30, বা 2x ইকুয়াল টু, 2টা এখানে গুণ অবস্থায়, সরি এখানে যোগ অবস্থায় আছে, যোগ ওইদিকে গেলে কি অবস্থায় হবে? বিয়োগ হবে। বিয়োগ অবস্থায় 30 মাইনাস 2, তাহলে 2x সমান কত হচ্ছে? 2x is equal to 28 হবে 28 অ্যানসার তাহলে যদি ভাগ করতে হয় x is equal 20 divided by 2 হ্যাঁ, এখানে দেখো 2টা গুণ অবস্থায় ছিল, এই পাশে গিয়ে ভাগ, ভাগ হয়ে যায় ভাগ হয়ে তাহলে x গেছে সমান কত? x 40। is equal 14 14 তাহলে প্রথম সংখ্যাটা এটা, x যেটা ধরছে 14 এটা আচ্ছা পরের সংখ্যাটা 2 যোগ আচ্ছা, 16 অতএব প্রথম সংখ্যাটি, অতএব প্রথম প্রথম সংখ্যাটি x সমান সংখ্যাটি 14 x ইকুয়াল টু 14, অতএব দ্বিতীয় সংখ্যাটি x plus 2 equals to plus 2 14 x এর মান 14 প্লাস is 2, 14 plus 2 is equal equals to 16 16 হ্যাঁ এটা অ্যান্সার লিখে দিও। কঠিন লাগছে নাকি? একদম সোজা, no sir স্যার পরে বুঝতে পারবো। একদম সোজা। দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? আচ্ছা, পরিসীমার সূত্র জানো? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র yes sir Yes, sir. 2 গুণন বাহু দুই গুণন যোগ যোগফল 2 গুণ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে কোনো দৈর্ঘ্য যোগ চিহ্ন নাই, প্রস্থ। মানে এটা গুণ চিহ্ন আছে, তাহলে স্যার ঘ দুই- নাম্বার তাহলে সঠিক উত্তর হবে ঘ। যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কোনটি? আচ্ছা, আমরা একদম ম্যানুয়ালি অঙ্কটা করি। ম্যানুয়ালি মানে অঙ্ক করার যে নিয়ম, সেই নিয়মে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি হয় দেখো, একটু সময় লাগবে কিন্তু আমাদেরকে মূল নিয়মটা শিখতে হবে। হ্যাঁ, মূল নিয়মটাই আমাদেরকে শিখতে হবে। এখানে বলেছে যে x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, তাই না? দাঁড়াও, তাহলে স্যার 2x - 3 মনে করো x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে 2x, 2x এর সাথে কত যোগ করলে? 3 যোগ করলে, plus 3 is equal 9 যোগফল কত Equals to হবে? 9 9 হবে, 9। equals to 9 এখন এটা আমরা একটু সমাধান করে ফেলি। 2x ইকুয়াল টু 9 প্লাস 3 টা এদিকে গেলে minus 3 -3 তাহলে 2x ইকুয়াল টু 6, 6 তাহলে x ইকুয়াল টু কত? X 6/2, equals to 6 divided by 2 বা 3 Yes. x is equal to 3, তার মানে ক নম্বর? ক নম্বর, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, a b c যে কোনো সংখ্যা এবং a সমান b হলে, a সমান b হলে কি হলো এখানে 3টা পদ আছে, এই পদ 3টার মধ্যে কোনটা কোনটা রাইট এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তিনটাই সঠিক। আচ্ছা দেখি, আগে ভাবে কথা বলা যাবে না। এখানে বলে দিছে a সমান b, a সমান b। B b আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করো, ac সমান bc, ac সমান BC bc। আচ্ছা, এটা আসলে কোথা থেকে আসছে? মনে করো এটা একটা সমীকরণ,
এটার Yes, উভয় পক্ষে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে এসি সমান বিসি হয় না? Yes, sir. Yes, sir. হয় তাহলে স্যার, একটা ঠিক আছে। সমীকরণের উভয় পাশে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, এটা সমীকরণের একটা নিয়ম। তাহলে সেই হিসাবে এটা ঠিক আছে, এসি সমান বিসি। আচ্ছা, Yes, sir. তারপরেরটা দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা ঠিক আছে কিনা দেখো। এখানে আছে এটাও a ঠিক প্লাস আছে। সি সমান বি প্লাস সি। আচ্ছা, Sir, আমি যদি উভয় এই পক্ষে পাশে C যোগ করেছে। সি যোগ করি, এই পাশেও সি যোগ করি, তাহলে তো আমরা এই জিনিসটা উভয় পাচ্ছি পক্ষে। না। Yes, sir. Yes, এটাও sir. ঠিক আছে, এটাও ঠিক আছে। স্যার পরেরটাতে উভয় পক্ষেই C মাইনাস করেছে। আচ্ছা, তারপরেরটা আছে a মাইনাস সি সমান বি মাইনাস সি, দেখি হয় কিনা। এখানে সি বিয়োগ করো, হয় স্যার। এই পাশেও তুমি Yes, সি sir. বিয়োগ করো, একই Sir, জিনিস দুই পাশ থেকে বিয়োগ করছে, এটাও ঠিক আছে। তাহলে এইটা রাইট, তিনটাই রাইট। বুঝছো না? বুঝো? Yes, sir. বুঝেছি স্যার।